কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশে প্রতি বছর বাংলা নববর্ষ আসলে বাঙালিরা যায় এত আনন্দ করে? সেই দিনটার আসলে শুরু হয়েছিল কীভাবে? অনেকে মনে করেন এই দিনটা শুধু বাঙালিরই একটা সংস্কৃতি, কিন্তু সত্যিটা একটু ভিন্ন আর খুবই ইন্টারেস্টিং। চলুন আপনাদেরকে নিয়ে যায় কয়েকশো বছর আগের ঘটনায়। মুঘল আমলে বাংলার কৃষকরা ছিল অর্থনীতির মূল চালিকা শক্তি, কিন্তু একটা বড় সমস্যা ছিল, কাজটা নেওয়া হতো ইসলামিক হিস্ট্রি ক্যালেন্ডার অনুযায়ী, যেটা চাঁদের উপর নির্ভরশীল। আর কৃষি সেটা পুরোপুরি সূর্যের উপর নির্ভরশীল। মানে ফসল কাটার আগে কৃষকদের কাজ না দিতে হতো, ভাবুন তো, ফসলই তুলতে পারেনি অথচ ট্যাক্স দিতে হবে। এই সমস্যাটা বুঝতে পারেন মুঘল সম্রাট আকবর। তিনি চাইলেন এমন একটা ক্যালেন্ডার যেটা কৃষির সাথে মিলবে আর প্রশাসনেরও কাজে লাগবে। এরপর তিনি তার জ্যোতির্বিদের সাহায্যে তৈরি করেন একটি নতুন সন, ফসলি সন। এই ফসলি সন থেকে ধীরে ধীরে জন্ম নেয় আমাদের বাংলা সন বা বঙ্গাব্দ। আর সেই নতুন বছরের প্রথম দিনটাই পহেলা বৈশাখ। এই দিনে জমিদাররা খুলত হালখাতা, পুরনো হিসাব বন্ধ, নতুন বছরের শুরু। মানুষ আসতো, মিষ্টি খেত, শুভেচ্ছা বিনিময় করত। মানে তখনও একটা ফেস্টিভ মুড ছিল, যদিও উদ্দেশ্যটা ছিল কাজ না দেওয়া। সময়ের সাথে সাথে এই দিনটা শুধু হিসাবের খাতা থেকে বের হয়ে ওঠে বাঙালির সবচেয়ে বড় উৎসবে। আজ পহেলা বৈশাখ মানে মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, মেলা, গান, আনন্দ আর একটা নতুন শুরুর অনুভূতি। তাই পহেলা বৈশাখ শুধু একটা উৎসব না, এটা ইতিহাস, সংস্কৃতি আর বাঙালির পরিচয়ের এক জীবন্ত প্রতীক। বাংলা নববর্ষ নিয়ে এই ইন্টারেস্টিং বিষয়টি কি আপনি আগে থেকে জানতেন? না জেনে থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।